Welcome students, very short process, একদম সহজ করে ভাবো some basic concept of chemistry class 2 এ আজকের ক্লাস, ঠিক আছে? তো আজকে ক্লাস যেটা শিখতে হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার। এটা কি, এটা সম্পর্কে আইডিয়া নিতে হবে। তো ফার্স্ট আমরা বলবো, দেখো একটা এলিমেন্ট, একটা কম্পাউন্ড, দুটো ডিফারেন্ট টাইপ, তো সেখানে দুজনের জন্যই আলাদাভাবে ইকুইভ্যালেন্ট ওয়েট তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমি এক এক করে আসছি। দেখো এলিমেন্ট মানে মৌল, এদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার আমরা কি করে বের করব না, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা। দেখো অ্যাটমিক ওয়েট কিন্তু নট মলিকুলার ওয়েট। তোমাকে যদি বলে অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, অক্সিজেন মানে O2 ও হয় আবার ও হয়, কিন্তু তুমি অবশ্যই এখানে 16 ভাববে, কারণ ফর্মুলায় বলছে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, মলিকুলার ওয়েট বলেনি, আণবিক ভর বলেনি, ঠিক আছে? তো সেই কারণের জন্য অ্যাটমিক ওয়েট যেহেতু 16 আসছে, তাহলে 16/2 এটা অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট, তুল্যাঙ্ক ভার, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন 16/2 মানে কত হলো 8। যদি বলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ হাইড্রোজেন, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি 1। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরিন 35.5/1 মানে 35.5, ঠিক আছে? এইগুলো ইকুইভ্যালেন্ট ওয়েট এইভাবে বের করবে। যদি বলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যালুমিনিয়াম, তার মানে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক ওয়েট 27, ভ্যালেন্সি 3 মানে যোজ্যতা 3। আচ্ছা যোজ্যতা ভাই ভ্যালেন্সি গুলো কি করে বের করছো? অ্যালুমিনিয়াম সেই গাঢ় গুঁড়ো গুলো করো 1 to 30 মানে 13 অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম করে করো। তো এই যে 13, এই 13টা মানে এটা কি, এর অ্যাটমিক নাম্বার মানে প্রোটন নাম্বার মানে ইলেকট্রন নাম্বার। তো অ্যালুমিনিয়ামে যদি 13 ইলেকট্রন নাম্বার হয়, তাহলে 283, তাহলে লাস্ট সেল ইলেকট্রন কত 3, ওই জন্য ভ্যালেন্সি বা যোজ্যতা 3। যদি 4 এর বেশি হয়ে যায়, কত থেকে বিয়োগ দিতে হবে, 8 থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে? তো এইভাবে অ্যালুমিনিয়ামে তুমি ইকুইভ্যালেন্ট ওয়েট বের করছো। অ্যালুমিনিয়াম কেন, সব মৌলের যে কোনো এলিমেন্টে তুমি করছো এই ফর্মুলা দিয়ে। যদি ভাবো এলিমেন্ট না হয়, মৌল না হয়, ধরো সাপোজ আমাকে একটা র্যাডিকাল দিয়েছে, মূলক। র্যাডিকাল মানে ধরো তোমাকে দিয়েছে SO4 2-, তখন কি করে বের করবে? তখন টোটালটার ফর্মুলা মাস বাই ভ্যালেন্সি মানে সালফারের 32, অক্সিজেনের 16/4 বাই ভ্যালেন্সি মানে এই মাথায় যে চার্জ থাকে কটা আছে 2 ইউনিট, 2 দিয়ে ভাগ হচ্ছে। যদি র্যাডিকাল না দেয়, ধরো অ্যাসিড দিয়েছে, অ্যাসিড মানে ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিডের কি হবে, টোটাল মলিকুলার মাস হাইড্রোজেনের 1/2, সালফারের 32, অক্সিজেনের 16/4 বাই এ কটা H প্লাস ছাড়বে, যেহেতু সালফিউরিক অ্যাসিডে দুটো H আছে, এই জন্য 2 দেওয়া ভাগ হবে, মানে দুটো H ছাড়বে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হবে। যদি বলে বেস, ক্ষারের ক্ষেত্রে যদি বলে, ক্ষার মানে কি, N এর 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 বাই কটা OH আছে, একটা OH আছে, এক দেওয়া ভাগ হবে। তার মানে র্যাডিকাল হলে মাথায় যে চার্জ আছে সেটা দিয়ে ভাগ হচ্ছে, অ্যাসিড হলে যে কটা H ছাড়বে সেটা দিয়ে ভাগ হচ্ছে, বেস হলে যে কটা OH আছে সেটা দিয়ে তুমি ডিভাইড করছো। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে বের করছো। আর কি, যদি সল্ট দেয় মানে লবণ দিল, সাপোজ একটা লবণ বা সল্ট আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো Al2SO4 এটা একটা লবণ সল্ট, ঠিক আছে? প্রথমে এটাকে ভাঙতে হবে লবণটাকে। কেন ভাঙাটাকে দেখো কিভাবে ভাঙতে হয় এটাকে ভাঙলে তোমরা জানো নিশ্চয়ই 2Al আর 3SO4 হলো, এর মাথা এটা যাবে মানে 3+, আর এর মাথা এটা যাবে মানে 2-, এইভাবে ভাঙবে। কেন ভাঙলাম, কারণ সল্ট বা লবণের ক্ষেত্রে কিভাবে করব, অ্যালুমিনিয়ামের 27/2, সালফারের 32, অক্সিজেনের 16/4, টোটালটা ইনটু 3 যেহেতু 3 আছে, বাই ক্যাটায়ন চার্জ ইনটু নাম্বার অফ ক্যাটায়ন, নাম্বার অফ ক্যাটায়ন 2 আর ক্যাটায়নের চার্জ 3 মানে এটা দিয়ে ডিভাইড হবে। বুঝা গেল সল্টের ক্ষেত্রে? আচ্ছা এটা কেন সল্ট ভাবছো? অ্যাসিড নয়, বেস নয়, র্যাডিকাল নয়, এলিমেন্ট নয়, তাই সল্ট। বুঝা গেল? এবার সব সল্টকে কিন্তু তোমাকে ভাঙতে হবে। যেমন তোমাকে ধরো Na2CO3 দিয়েছে, ঠিক আছে? এটা কিভাবে ভাঙবে? সবাইভাবে এই দুটো Na আর 3টে CO, দেখো সবাই ভাঙাটা দেখো কি করে, দুটো Na আর 3 CO, এর মাথায় 3+ দেবো আর এর মাথায় 2-, এটা কিন্তু নয়। N এর 3+ কখন হয়, N এর তো 11 মানে কি 281, লাস্ট সেল ইলেকট্রন একটা মানে চার্জ ভ্যালেন্সি 1, কি করে 3+ হচ্ছে, তার মানে ভুল হয়েছে। অ্যাকচুয়ালি দেখো এখানে যেটা 3 দেওয়া আছে, এখানে কিন্তু কিছু নেই মানে 1 আছে, তার মানে 2Na আর 1CO3
ঠিক আছে, এর মাথায় যাবে 1 প্লাস আর এর মাথায় যাবে 2 মাইনাস, এইভাবে ভাবতে পারবে। এবারে যেটা তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট যদি বের করো, সোডিয়ামের 23 ইন্টু 2, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3 বাই ক্যাটায়নের নাম্বার, ক্যাটায়নের চার্জ, এইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। এইভাবে সব ইকুইভ্যালেন্ট ওয়েট বের করা যায়। ঠিক আছে, তো এই রকম ভাবে তোমাকে বুঝতে হবে সেটা এলিমেন্টের দিয়েছে না কম্পাউন্ডের দিয়েছে। ঠিক আছে, তোমাকে কিন্তু কোয়েশ্চেন, দেখো একটা কথা বলি, ধরো আমাকে বললো কিউপ্রাস অক্সাইডে কপারের ইকুইভ্যালেন্ট ওয়েট কত। আগে ভাবতে হবে কিউপ্রাস অক্সাইড এটা মানে কি। দেখো তোমরা জানো কপারের ভ্যালেন্সি 1 হয়, আবার কপারের ভ্যালেন্সি 2 হয়, আয়রনের ভ্যালেন্সি 2 হয়, আয়রনের ভ্যালেন্সি 3 হয়। এইগুলো হলে আজ বলে, এগুলোকে বলে ইক। কিউপ্রাস অক্সাইড মানে এটা, কিউপ্রিক অক্সাইড মানে এটা, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড। তাহলে কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইড মানে কি, সিউর ভ্যালেন্সি 1, অক্সিজেনের ভ্যালেন্সি 2, তার মানে কম্পাউন্ডের ফর্মুলা কি হবে, এর 2 আর এর 1 না, মানে তার মানে Cu2O এর ইকুইভ্যালেন্ট ওয়েট। না, আমি কিন্তু Cu2 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে বলিনি, আমি বলছি কপারের ইকুইভ্যালেন্ট ওয়েট ইন Cu2O। তাহলে সিউর অ্যাটমিক ওয়েট কত, 63.5 বাই ভ্যালেন্সি কত, ওই জন্যই তো কিউপ্রাস বলে দিয়েছে। কিউপ্রাস মানে ভ্যালেন্সি 1, মানে 1 দিয়ে ভাগ হবে, বুঝা গেল, কিউপ্রিক বলে 2 দিয়ে ভাগ হবে। তার মানে তোমাকে অ্যাটমিক ওয়েট গুলো সবগুলো মনে রাখতে হবে, এটা তো ক্লাস 1ই বলা আছে, সমস্ত জিঙ্ক পর্যন্ত যে কটা অ্যাটমিক ওয়েট আছে তোমাকে মনে রাখতে হবে। আর ভ্যালেন্সি গুলো এইভাবে বের করবে, ভ্যালেন্সি গুলো বের করবে যাদের পরিবর্তন হয়, চেঞ্জ হয়, নামের মধ্যে পেয়ে যাচ্ছ আজ না ইক। আর যেগুলো চেঞ্জ হয় না, তো সেগুলো তোমার ইলেকট্রন কনফিগারেশন করলি তো লাস্ট সেল ইলেকট্রন হলেই সেটাই তো ভ্যালেন্সি, যোজ্যতা। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে করছো। দেখো এবার নেক্সট যেটা আমরা আসছি, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আননোন এলিমেন্ট। এটা আবার কি আননোন এলিমেন্ট? মানে তুমি একটা এলিমেন্টের ইকুইভ্যালেন্ট কি করে ওয়েট বের করছো, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা। তুমি তার পারমাণবিক গুরুত্ব জানো বলে তাই তুমি তার যোজ্যতা জানো বলে তাই। সাপোজ পারমাণবিক গুরুত্ব জানো, যোজ্যতা জানো না, বা যোজ্যতা জানো, পারমাণবিক গুরুত্ব জানো না, তখন মানে অজানা, আননোন এলিমেন্ট। তাদের ক্ষেত্রে কি করে করবে? তাদের ক্ষেত্রে করার একটা অপশন আছে, কি বলছে, নাম্বার অফ পার্টস বাই মাস অফ দিস এলিমেন্ট, মানে আননোন এলিমেন্ট, which combines or displays 35.5 গ্রাম ক্লোরিন, 1 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম O2। ব্যাপারটা বুঝতে পারলে না? আমরা সবাই জানি অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট 8, এক্ষুনি ক্যালকুলেশন করলাম। হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট 1, ক্লোরিনের ইকুইভ্যালেন্ট ওয়েট এত, তাই তো? আচ্ছা এইগুলো কেন আবার এসটিপি তে এত লিটার লিখেছে? কারণ আমরা অক্সিজেন মানে কি, O2 মলিকুলার ওয়েট কত, 32। তাহলে 32 গ্রাম মানে হচ্ছে 1 মোল, মানে এসটিপি তে ভলিউম 22.4 লিটার। তাহলে 8 গ্রাম মানে কত হবে, ক্যালকুলেশন করলে হবে দেখো 5.6 লিটার। মানে 8 গ্রাম মানে 5.6 লিটার, 1 গ্রাম মানে এত লিটার, এটা মানে এত লিটার। তো এইগুলো তো ইকুইভ্যালেন্ট ওয়েট, গ্রামে হলে এটা, লিটার হলে এটা এসটিপি তে। তো এইগুলো কি আছে এর সাথে ডিপেন্ড করে কিভাবে আননোন এলিমেন্টের করছো। মানে আমি বলতে চাইছি একটা আননোন এলিমেন্ট ধরো এম এর ইকুইভ্যালেন্ট ওয়েট তুমি বের করতে পারছো না, কেন? তার অ্যাটমিক ওয়েটও জানো না, ভ্যালেন্সিও জানো না। কিন্তু আমি ধরো বললাম সেই এম ধরো অক্সিজেনের সাথে অ্যাড হয়েছে, মানে আমি বলছি একটা এম, সেটা নিয়ে অক্সিজেনের সাথে দিয়ে তুমি রিঅ্যাকশন করাচ্ছ, দেখলে 16 গ্রাম অক্সিজেন ধরো 20 গ্রাম এম এর সাথে অ্যাড হয়েছে, জুড়ে গেছে। কত বললাম? 16 গ্রাম অক্সিজেন 20 গ্রাম অক্সিজেনের সঙ্গে, সরি 16 গ্রাম অক্সিজেন 20 গ্রাম মেটালের সাথে অ্যাড হচ্ছে। তাহলে বলো 16 গ্রাম যদি 20 গ্রামের সাথে অ্যাড হয়, তাহলে 8 গ্রাম কত সঙ্গে অ্যাড হয়? 10 গ্রামের সাথে। তার মানে ওটা 10 ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে ওই মেটালটার। তার মানে এই যে অক্সিজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট 8, এই অক্সিজেনের সাথে আমি যে কোনো কারোর যদি আমি বিক্রিয়া করাই, রিঅ্যাকশন করাই, করে যাই তৈরি হোক, আমার জানার দরকার নেই। সাপোজ ধরো এই অক্সিজেনের 20 সাথে এর 12 রিঅ্যাকশন করছে, সাপোজ। তাহলে এর 20 সাথে যদি এর 12 রিঅ্যাকশন করে, তাহলে এর 1 এর সাথে কত করবে? 12/20। আর অক্সিজেন ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 8। তাহলে এর 8 এর সঙ্গে কত করবে? 8 × 12/20, যেটা বেরোবে সেটা এম এর ইকুইভ্যালেন্ট ওয়েট। তার মানে এর ইকুইভ্যালেন্ট ওয়েট যত, তত গ্রামের সাথে এর যত গ্রাম রিঅ্যাকশন করবে বা রিপ্লেস করবে বা ডিসপ্লেস যাই করুক না কেন, যে অ্যামাউন্টটা হবে সেটা তার ইকুইভ্যালেন্ট ওয়েট। মানে হাইড্রোজেনের 1 গ্রামের সাথে অন্য কারোর যতটা যা ইচ্ছা হবে সেটা তার ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লোরিনের এইটার সাথে অন্য কোনো এলিমেন্টের যতটা গ্রাম বা যতটা লিটার যা হবে সেটা তার ইকুইভ্যালেন্ট ওয়েট। কারোর ইকুইভ্যালেন্ট ওয়েট জানা থাকলে আর একটা আননোনের তুমি জানতে পারবে কি করে? যার ইকুইভ্যালেন্ট ওয়েট জানো তার ওই অ্যামাউন্টের সাথে অন্যর যে অ্যামাউন্ট অ্যাড হবে বা যাই রিপ্লেস হবে সেটা তার ইকুইভ্যালেন্ট ওয়েট হয়ে যাবে। সাপোজ আমি একটা ম্যাথ করলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো আমি বললাম একটা মেটালিক অক্সাইড,
কি ধাতব অক্সাইড বললাম, মেটালিক অক্সাইড, ধাতব অক্সাইড, ধরো এমও সাপোজ, হ্যাঁ, এর মধ্যে আমি তোমাকে বলে দিলাম 60% মেটাল আছে, বলে দিয়েছি, বল মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট কত? তুমি তো এমনি মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট বের করতে এখানে পারবে না। কেন পারবে না? না জানো এর অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট কত মেটালের, এম মানে তো কিছু বলেনি, ভ্যালেন্সিও জানো না, বের করতেই পারবে না। কিন্তু এইভাবে তোমাকে বের করতে হবে। 60% মেটাল মানে তুমি ধরে নিতে হবে 40% তার মানে অক্সিজেন আছে। তার মানে একটা অ্যাটমিক অক্সাইড মানে মেটালিক অক্সাইডে অক্সিজেন আর মেটাল ছাড়া আর কি আছে? এই আছে। তার মানে আমি কি বলতে পারি? 40% অক্সিজেন আর 60% মেটাল মানে কি? তার মানে 40 অক্সিজেন অ্যাড হয়েছে কতটা মেটালের সাথে? 60 মেটালের সাথে। তাহলে 1 অক্সিজেন অ্যাড হয়েছে 60/40 মেটালের সাথে। আর অক্সিজেন ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 8। তাহলে 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয়েছে কতটা মেটালের সাথে? 60/40 * 8, তার মানে হবে 12। তাহলে 12টা হচ্ছে মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট। দেখো বেরিয়ে গেল। তার মানে আমি অ্যাটমিক ওয়েট না জানা সত্ত্বেও দেখো মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট বেরিয়ে গেল, কারণ অক্সিজেনের 8 সাথে এর যতটা রিঅ্যাকশন করছে সেটাই তার ইকুইভ্যালেন্ট ওয়েট বেরিয়ে গেল। বোঝা গেল? এইভাবে তোমাকে ম্যাথগুলো করতে হবে। তো আমরা এই ক্লাসে যেটা মেইনলি শিখলাম ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্টের ওয়েতে যত আলোচনা আছে পুরো টোটালটা তুমি শিখে ফেললে। ঠিক আছে? খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, পুরোটাই কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমস। থিওরিক্যাল যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু অঙ্কগুলো পারা সম্ভব নয়। তো আমরা সামনের দিন আরো ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসছি, এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে পরের দিন এটা আসছি। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ করলাম, বাই।